আমরার কিন্তু পলি ব্যাগ অলরেডি গুছানো শেষ। এখন আস্তে ধীরে দেখা গেছে এই কেতাতলাটা ঠেলা ঠেলা নিয়া ক্ষেতের ভিতরে এখন জুলাই এলামু। তো অনেক বাংলাদেশি ভাইরাই আমারে প্রশ্ন করে যে ভাই, মাটিতে যে চাষ করি ওইটাতে লাভবান বেশি নাকি আপনারা যে পলি ব্যাগে চাষ করেন ওইটার মধ্যে লাভবান বেশি? তো আমি যারা বাংলাদেশি ভাইরা মালয়েশিয়াতে অলরেডি বাগান করতেছে, মানে এরার উদ্দেশ্যেই এই ভিডিওটা বানানো। যে অনেকেই আপনারা দেখছেন আমি দেশে যাওয়ার আগে কিছু বাগান আমি পরিদর্শন করছি, ভিডিও দিছি। তো অনেকেই যে সমস্যার সম্মুখীন হয় মাটিতে, যে বছর ২-৩ বছর করার পরে আপনার দেখা গেছে বিভিন্ন রোগ জীবাণু আয়া পড়ে মাটির মধ্যে। তখন এটা কোনো ধরনের কোনো মানে ওষুধ বা কি মানে কোনো কিছু দিয়া ব্যবহার করেও এটা ঠিক আর করুন যায় না। তো যার কারণে মাটি থেকে এই মানুষের মন উইটা যাইতেছে গা আমার এই কোকোপিটের চাষটা দেখার পরে। মানে মানুষের মনে এখন আগ্রহ জাগছে যে এই কোকোপিটের মাধ্যমে ওনারা সবজি চাষ করব। তো অনেকেই আমার কাছে ফোন দেয়, নক দেয়, যারা বাগান আছে অলরেডি। অনেকে আবার ফোন দেয় বাগান নাই, করতে চায়। তো আমি তো ভাই তারারে নিয়ে কাজ করতে চাইতাছি না এখন বর্তমানে। আমি চাইতাছি যে যারা নাকি অলরেডি ক্ষতিগ্রস্ত আছে এই যে বাগানে কাজ কইরা, এই মাটিতে কাজ কইরা যারা নাকি অলরেডি ক্ষতিগ্রস্ত আছে তারারে নিয়ে কাজ করতে চাইতাছি। তারারে নিয়ে কাজ করলে দেখা গেছে যে তারা যদি আমার এটার সুফল ভোগ করতে পারে তখন তারার মাধ্যমে আরো দেখা গেছে বেশি পরিমাণে ছড়ায়া যাইবগা। তারা যখন প্র্যাকটিক্যালি এটা কইরা লাভ পাইবো, মাটির তুলনায় এই পলিব্যাগেতে লাভ পাইবো, তখন তারাও উৎসাহিত হইবো, মানুষরা আরো উৎসাহিত করব। তো আমি চাইতাছি যারা নাকি অলরেডি বাগানের ব্যবসায় আছে তারারে এই আমার যেই পলিব্যাগের চাষ পদ্ধতিটা এটা তারার মধ্যে ছড়াইয়া দেওয়া। তারার মধ্যে ছড়াইয়া দিলে দেখা গেছে যে তারাই পরে এটার সুফল ভোগ করতে পারলে সুফল ভোগ কইরা তখন মানুষরে আরো জানাইবো, মানুষরে আরো শিখাইবো। তো মানুষরে আরো উদ্বুদ্ধ করব। তো মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি ভাইরাই মাটিতে ফসল কইরা অনেক লসের সম্মুখীন। অনেকের সাথে আমার কথা হয়, অনেক প্রচুর বাঙালি আছে বাংলাদেশ মালয়েশিয়াতে যে আমার মতো এই সবজি চাষ করে কিন্তু মাটিতে। এই পলি ব্যাগের সিস্টেমটা খুবই কম। তো যাই হোক, আপনারার মাধ্যমে আপনারা মন জয় কইরা যেহেতু আমি এই যে পলি ব্যাগ সিস্টেমটা এই ভিডিও আকারে দিতাছি, আপনারাও এটারে সাড়া দিতাছেন। এখন দেখা গেছে মাশাআল্লাহ প্রচুর মানুষ এটা দেখতাছে। তো সবারই অনেক মন জয় করছে আমার এই পদ্ধতিটা। বাংলাদেশের মানুষও চাইতাছে যে এটা নিয়ে কাজ করার লাগি। তো যাই হোক, আগে মালয়েশিয়াতে শুরু হোক, তারপরে ইনশাল্লাহ কোনো একদিন বাংলাদেশে যাইবো। আর বাংলাদেশে যদি এটা নিতে হয় তখন দেখা গেছে যে এই সরকারের সদিচ্ছা ছাড়া এটা সম্ভব না কোনোদিনও। কারণ যেই সারগুলা আমরা ব্যবহার করি এই সারগুলা বাংলাদেশে অ্যাভেলেবেল করে দিলেই একমাত্র সম্ভব। বাকি যে জিনিসপত্র আমরা ব্যবহার করি সবই আছে, পাওয়া যায়, কিন্তু মাটির এই সারগুলা আমরার মানে প্রয়োজন আর কি। তো যাই হোক, তো মালয়েশিয়াতে যারা নাকি সবজি চাষ করে তারারে আমি পরামর্শ দিমু একটাই যে আপনারা অবশ্যই অবশ্যই যদি লাভবান হইতেছেন তাইলে অবশ্যই কোকোপিটে চাষ করেন, শুরু করেন। এটাতে আপনি মাটির তুলনায় ৩-৪ গুণ বেশি ফসল পাইবেন। মানে নিঃসন্দেহে বেশি ফসল পাইবেন আর প্রতিদিন ফসল আপনি হারভেস্ট করতে পারবেন। তখন আপনার নিজের কাছেই ভাল লাগবে। আপনার দাম কম আর বেশি সবজির, কিন্তু আপনি প্রতিদিন যখন সবজি হারভেস্ট করবেন তখন নিজের কাছেও ভাল লাগবে। আর শসা আমরা লাগাইলে একবার দেখেন যে আমি ৫,০০০ পলি ব্যাগ যদি লাগাই একদিনে আমি সর্বোচ্চ আপনার ৪ টন পর্যন্ত মাল পারি, শসা পারি। তো এটা যদি মাটিতে লাগাইতাম এই পরিমাণ জায়গার মধ্যে ২ দিন ৩ দিন পরে পরে আমার সবজি হারভেস্ট করা লাগতো, এরপরে পাইতাম এর চেয়ে অনেক গুণ কম। তো যার কারণে আমি আপনারা কই যে আপনারা এই পদ্ধতিটার প্রতি একটু মনোযোগ দেন। যারা নাকি মালয়েশিয়াতে আছেন আমার ভিডিও অলরেডি দেখতাছেন বা এটা করার আগ্রহ, তারা যদি আমার কমেন্টসে আপনারা যদি ভালোভাবে ওইরকমভাবে কমেন্টস করেন যে ভাই আপনি এই বাগান নিয়ে অলরেডি কাজ করতেছেন, ভবিষ্যতে আমার মতো করতে চান, তখন আমি সর্বোচ্চ সহযোগিতা করব। এখন অনেকেই আছে যে এটা নিয়ে কাজ করে না বা ভবিষ্যতে করব, ওই সব লোকেরা আমারে ফোন দিয়া বা কথা কয়া ভাই একটু ডিস্টার্ব ফিল হয় আর কি। তো যাই হোক, আপনারা যারা নতুন এটা নিয়ে কাজ করতেছেন, ভবিষ্যতে পরবর্তীতে আপনাদের সাথে এই বিষয়ে কথা হইব। তো এখন আমি চাইতেছি যে বর্তমানে যারা নাকি এই গার্ডেনিং নিয়ে কাজ করতেছে, মাটির মধ্যে সবজি চাষ করে লস, তারাই একমাত্র এই
আমার কাছে এখন যোগাযোগ কইরা পরামর্শ নিয়া তারা এখন রানিং করুক আপাতত। রানিং করলে পরবর্তীতে ইনশাল্লাহ তো বাংলাদেশের সব জায়গায় পৌঁছায় দেওয়া সম্ভব।